মির্জানগর হাই স্কুলে জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। গত বছর ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর আড়ংকিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের কিছুটা দূরে পথ দুর্ঘটনায় জয়দেব মণ্ডল নামে এক ছাত্র প্রাণ হারায়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রিয় ছাত্রের অকাল মৃত্যুতে ব্যথিত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে গত বছর জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এই টুর্নামেন্ট এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। গতকাল মির্জানগর আড়ংকিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের মাঠে 10 দলীয় জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো। আয়োজনে মির্জানগর আড়ংকিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লক যুব কল্যাণ দপ্তরের আধিকারিক প্রবীর বারিক, ময়না পশ্চিম চক্রের এসআই বিজয়াশিস ঘটক, বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, মৃত জয়দেব মণ্ডলের পরিবার এবং আত্মীয়বর্গ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ, আয়োজক স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এই উদ্বোধনী ম্যাচে যে দুটি স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেছিল সে দুটি স্কুল হলো ইজমালিচক বয়েজ স্কুল এবং গতবারের চ্যাম্পিয়ন ময়না আদর্শ শিক্ষায়তন। বিকাল 3টা নাগাদ খেলা শুরু হয়। খেলা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শকগণ আসেন। টান টান উত্তেজনার পর ট্রাই বেকারে ইজমালিচক বয়েজ স্কুল জয়লাভ করে। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সম্রাট সামন্ত মহাশয় বরণ করে নিচ্ছেন মেমেন্টো এবং পুলিশ তোড়াকে সম্বর্ধনা জানাচ্ছে। এরপর আমরা সমন্বয় দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। এরপর জেলা পরিষদ সম্বর্ধনা জানাচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর গ্রাম পঞ্চায়েত সদস্য সুশান্ত বিজলিক্ষক দীপক কুমার হাজরা মহাশয়, তিলখোজা হাই স্কুল, আমরা পুষ্পস্তবক এবং নিমন্ত্রণ দিয়ে সুকান্ত বাবু, নন্দিতা এদিকে সুকান্ত বাবুকে আমরা সম্বর্ধনা। এরপর ছাত্র জয়দেবের সুকান্ত বিদ্যাপীঠ সন্দীপ মানাবো স্যার, একটু এদিকে আসবেন। ইজমালিচক হাই স্কুলে যদি পুস্তবক এবং নিমন্ত্রণ দিয়ে আমাদের এই সমস্ত অনুষ্ঠান দিয়ে তোমরা করতালি দেবে। এরপর এখন যে দুটি দল অংশ নিচ্ছে পরস্পরের মুখোমুখি, পশ্চিম পাশে যে দল অংশগ্রহণ করেছে ইজমালিচক, আমাদের এই খেলা দুটি অর্ধে 20 মিনিট করে হবে, মাঝে 5 মিনিটের গ্যাপের বিশ্রাম রয়েছে। আমাদের যে শিডিউলটা ছিল একটু পরিবর্তন করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। দক্ষিণ লাইনে সেন্টার লাইন বরাবর ময়দানের দূরপাল্লা শট এবং মাঝ মাঠে বল দখলের লড়াই চলছে। বল 500 রেখা অতিক্রম করে যাদের ছাত্র বেশি বল এবং সুন্দর ক্লিয়ার। সুন্দর শট, কিন্তু গোলকিপার সুব্রত, গোলকিপার রুদ্রনীল বারের সুরক্ষিত দর্শন।
মির্জানগর আড়ংকিয়ানা যোগ্য সরস্বতী বিদ্যাপীঠের ছাত্র স্বর্গীয় জয়দেব মণ্ডল গত বছর 2023-এ পথ দুর্ঘটনায় মারা গিয়েছে। তার উদ্যোগে, তার স্মৃতিকে সামনে রেখে আগামী দিনে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো জয়দেব যেন প্রাণ না হারায়, সেই উদ্যোগে আমরা গত বছর থেকে খেলা শুরু করেছি। গত বছর 8টি স্কুল নিয়ে খেলা করেছিলাম। এটা দ্বিতীয় বর্ষ। আজ তার শুভ উদ্বোধন। ময়নার 10টি স্কুল নিয়ে আমরা খেলা পরিচালনা করছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তারপরে আমাদের খেলা চলবে। আজকে কোন দুটো টিম? আজকে শুভ উদ্বোধন এবং দুটি খেলা আছে। প্রথম হাফে খেলা হচ্ছে আমাদের ইজমানি চক হাই স্কুল বনাম ময়না আদর্শ শিক্ষায়তন। দ্বিতীয় হাফে থাকছে তিলকোজা বৈকুণ্ঠ বিদ্যাপীঠ এবং আসনান হাই স্কুল। আমাদের ফাইনাল খেলা হচ্ছে 7ই সেপ্টেম্বর। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর দীপক কুমার সামন্ত, প্রধান শিক্ষক, মির্জানগর আড়ংকিয়ানা যোগ্য সরস্বতী বিদ্যাপীঠ।